আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দাওয়াত বলতে যে বুঝায়, এক কথায় ইসলামের দাওয়াত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং এটা ফজিলতপূর্ণ। মানুষ যত কথা বলে সেই কথাগুলির মধ্যে শ্রেষ্ঠতম কথা হলো আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। এ বিষয়ে যেমন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। অর্থাৎ তার চেয়ে শ্রেষ্ঠতম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে এবং সৎ কাজ করে আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন, অন্য কারো পথে নয়। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আপনার আহ্বান হবে। আল্লাহ রব্বুল আলমিন এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। লা শরিক আলাহ। সে আল্লাহর ইবাদত করার জন্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য যারা ইসলামের পথে আহ্বান করে তারা হলো শ্রেষ্ঠ বাক্যবিদ। তাদেরকেই বলা হয় শ্রেষ্ঠতম আল্লাহর বান্দার মধ্যে তারা, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজেরাও সৎকর্ম করে, ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলিম। আর এই পথে যারা ডাকে তারা শ্রেষ্ঠতম উম্মতের মধ্যে থাকবে, তাতেই কোনো সন্দেহ নেই। যেমন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো হলো শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, মানুষদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে। আর এই কাজটি করলে আপনার জন্য জান্নাতের পথ প্রশস্ত হয়ে যাবে। যেমন জান্নাতের পথ এবং আল্লাহর অফুরন্ত রহমতের পথ আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'য। মুমিন পুরুষ, মুমিন নারীগণ একজন আরেকজনের বন্ধু। তারা পরস্পর কি করে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা পরস্পর একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম, ওদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি রহমত নাযিল করবেন তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো এই আল্লাহর পথে যখন আপনি ডাকবেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে সহযোগিতা করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতেও ফেরা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি যাদেরকে দুনিয়াতে, পৃথিবীতে যাদেরকে আমি কর্তৃত্ব দান করি, তারা কি করবে? আকামুস সালাত, সালাত কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত দেবে। ও আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর জন্যই কাজের পরিসমাপ্তি ভালো হয়ে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, আল্লাহর বান্দাদেরকে যখন আপনি আল্লাহর পথে ডাকবেন, তখন আল্লাহর আযাব আপনার থেকে কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সরে যাবে।
যেমন আল্লাহ বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসান দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। যে বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এর মাধ্যমে তাদের উপর লানত করেছেন, কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। আর তাদের মধ্যে একটি কাজ ব্যাপকভাবে ছিল, সেটা কি, তারা তাদের মাঝে কোনো মুনকার কাজ হলে, অশ্লীল কাজ হলে এটা বাধা করত না। এরা মুনকার কাজ, অশ্লীল কাজের দিকে ধাবিত হতো। কতই না একটা মন্দ কাজ ছিল, আর এই কারণেই আল্লাহর আযাব তাদের উপর এসেছে। কিন্তু যদি আপনি এই দাওয়াতি কাজ করেন, তাহলে আল্লাহর এই আযাব আপনার থেকে দূরে সরে যাবে। এরকম অনেক কথা রয়েছে। অতএব কারণে আসুন আমরা দাওয়াতের পথকে প্রশস্ত করি, একজন আরেকজনকে দাওয়াত দেই, নিজেরা আমল করার চেষ্টা করি। আল্লাহ যদি এই তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।